আসসালামু আলাইকুম। আরজেএস ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে একটা আলু ভাজি করে দেখাবো। আমরা তো অনেক ধরনের আলু ভাজি পছন্দ করি। আজ আমি মুরগির গিলা কলিজার চামড়া দিয়ে আলু ভাজি দেখাবো, যা সবাই কম বেশি অনেক পছন্দ করে। ব্যক্তিগতভাবে আমি ওই আলু ভাজিটা অনেক পছন্দ করি। চলুন শুরু করি। প্রথমে কড়াইতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো সব একসাথে মিক্স করে নেব। এর মাঝে আমরা আলু এবং মুরগির গিলা কলিজা চামড়াগুলোকে কুচি করে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুগুলো আমি একটু মোটা করে নিয়েছি যাতে করে চামড়ার সাথে বা কলিজার সাথে আলুগুলো গলে না যায়। এবার আমরা এই মিক্স করা গিলা কলিজা চামড়া আর আলুগুলো ঢেলে দেব। এখানে আপনারা ইচ্ছে করলে মুরগির যে হাড্ডিবিহীন মাংসগুলো রয়েছে ওগুলো কুচি করে দিতে পারেন। আমি এর মধ্যে গরম মশলাগুলো মিক্স করে দিচ্ছি। আমি এখানে এলাচি, দারুচিনি, লং দিয়ে দিলাম। পরিমাণ মতো সব রকমের মশলা এক এক করে দিয়ে দিলাম। মশলা, লবণ, হলুদ, মরিচ সব দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন তারা একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন, যেহেতু আমি ঝাল খুব বেশি পছন্দ করি না, তো ঝালটা একটু কম পরিমাণে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে গরম মশলাটাও মিক্স করতে পারেন। আমি এখানে তেল খুব সামান্য পরিমাণ ব্যবহার করেছি, কারণ মুরগির চামড়া থেকে প্রচুর পরিমাণ তেল বের হয়, তাই আমি তেলটা একটু কম ব্যবহার করেছি। সব রকম উপকরণ দিয়ে মাখা এই আলু ও মুরগির গিলা চামড়া কলিজাগুলো কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয়। এরপর আমি এগুলো চুলায় বসিয়ে দেব। চুলায় বসে আমি এটা ঢেকে দেব। কিছুক্ষণ পর পর আমি এটা ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দেব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর আমরা এগুলো নেড়ে চেড়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল মুরগির গিলা কলিজা চামড়া দিয়ে আলু ভাজি। বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখ, আশা করি ভালো লাগবে।